হাওরে এবারও ধান পাকার উৎসব নয়, এটা যেন পানির নিচে হারিয়ে যাওয়ার মহড়া। নেত্রকোনা সহ পুরো হাওড়াঞ্চলে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কৃষকের চোখের সামনে ডুবে যাচ্ছে বছরের পর বছরের স্বপ্ন। কৃষক আফজালের মতো হাজারো মানুষ এখন একই প্রশ্নে আটকে, ধান তো গেল, এখন ঋণ শোধ করব কিভাবে? কিন্তু প্রশ্ন শুধু প্রকৃতিকে নয়, ব্যবস্থাকেও ঘিরে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হয় হাওরের ফসল রক্ষা বাঁধে, তবু পানি এলে সেই বাঁধই অনেক জায়গায় দুর্বল হয়ে দাঁড়ায়, আর কৃষকের ফসল আবারও প্রাকৃতিক দুর্যোগ নামের এক পুরনো গল্পে ডুবে যায়। খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, মদন ও কলমাকান্দার বিস্তীর্ণ হাওরে অনেক জায়গায় ইতোমধ্যে ধানক্ষেত ডুবে গেছে। যেখানে ধান কাটা শেষ হয়নি সেখানে আতঙ্কে আধা পাকা ধানও কেটে নিচ্ছেন কৃষকরা। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়, কাটা ধান শুকানোর রোদ নেই, ফলে খলায় রাখা ফসলও নষ্ট হয়ে যাচ্ছে। জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ নদীর পানি দ্রুত বাড়ছে এবং আগামী কয়েকদিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উজানে ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির কারণে নতুন করে পাহাড়ি ঢল নামার শঙ্কাও আছে। এতে হাওরের পরিস্থিতি আরও জটিল হতে পারে। এদিকে প্রশাসনের দাবি, এখন পর্যন্ত প্রায় অর্ধেক ধান কাটা হয়েছে। বাকি অংশ দ্রুত কেটে ফেলার জন্য মাইকিং করা হচ্ছে এবং কৃষকদের সতর্ক করা হচ্ছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। শ্রমিক সংকট, জ্বালানি সংকট এবং অনুকূল আবহাওয়ার অভাবে সময়মতো ধান ঘরে তোলা যাচ্ছে না। হাওরের কৃষকদের অভিযোগ, প্রতিবছর বাঁধ নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় হলেও দুর্বল ব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ে ফসল নষ্ট হয়ে যায়। ফলে ফসল রক্ষা বাঁধ এখন অনেক কৃষকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। কৃষি বিভাগ বলছে, হাওরে প্রায় 2,92,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষজ্ঞদের মতে, শুধু বাঁধ নয়, আগাম সতর্কতা ব্যবস্থা, দ্রুত হারভেস্টিং সহায়তা, কার্যকর কৃষি বীমা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা না থাকলে হাওরের কৃষি প্রতি বছরই একই ঝুঁকির মধ্যে থাকবে। সব মিলিয়ে হাওরের বর্তমান চিত্র আবারও একই প্রশ্ন সামনে এনেছে, প্রকৃতির এই নিয়মিত আঘাতের সামনে কৃষক কি প্রস্তুত, নাকি ব্যবস্থাপনাগত দুর্বলতাই বারবার ডুবিয়ে দিচ্ছে সোনা।